সাত শ্রেণীর লোক কিন্তু সেদিন আরশের কিন্তু ছায়াতলে স্থান পাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট আলেমরা কিন্তু বলে, এরা তোমরা ওয়াজ মাহফিল যারা শোনো, যারা জুমার নামাজ পড়তে যাও, তোমরা খেয়াল করবা যে বলে এটা 7 শ্রেণীর লোক কিন্তু সেদিন কিন্তু আরশের ছায়াতলে স্থান পাবে। এদের মধ্যে এক শ্রেণী হলো কি, সেসব ব্যক্তি যে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করছে। যৌবনকাল বুঝো, এখন থেকে তোমাদের যে জীবনটা শুরু হতে যাচ্ছে, তুমি যে 9-এ পড়তেছো, 10-এ পড়তেছো, তোমার কিন্তু যৌবনকাল কিন্তু আস্তে শুরু হচ্ছে। তুমি ইন্টারমিডিয়েট বা তুমি অনার্স লেভেলে, এটা একটা যৌবনকাল। এই কালে তুমি যদি আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। এবং হাশরের ময়দানে পানীয় জলের কোনো ব্যবস্থা থাকবে না। এটা মাথায় রাখবা যে পানীয় জল যে খাবা, পানি খাবার কোনো ব্যবস্থা থাকবে না। একমাত্র হাউজে কাউসারের পানি থাকবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার খাঁটি উম্মতদেরকে হাউজে কাউসারের মানে হচ্ছে থেকে পানি পান করাবেন। মানে আল্লাহ নবী বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কিন্তু এই হাউজে কাউসারের পানি থাকবে। তিনি তার প্রকৃত যে উম্মত। এখন তুমি বলবা যে আমি তো উম্মত, কারণ আমি শেষ নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাকে অবশ্যই পানি খাওয়াবে না। তুমি তার কি দুরূদ পড়ো, তার সুন্নত কি তুমি কি আঁকড়ে ধরতে পারো না? তাহলে তুমি কিভাবে পানি খাবা? এত সোজা? তাহলে দেখো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার খাঁটি উম্মত, দেখো স্পষ্ট লেখা, খাঁটি যারা উম্মত, এই খাঁটি উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এবং পাপীরা সেদিন তৃষ্ণায় নিদারুণ কষ্ট কিন্তু ভোগ করবে। বস্তুত পুণ্যবানগণ হাশরের ময়দানে নানাবিধ সুবিধাজনক স্থান লাভে ধন্য মানে হচ্ছে ধন্য হবেন, আর পাপীরা কিন্তু কঠোর শাস্তি